Good morning everyone. Welcome to my channel. Welcome to a new vlog. বলো না গুনগুনের রোজ সকালবেলা মুড অফ হয়ে যায় গুনগুনকে স্কুল থেকে বার করলে ও দাদাকে ড্রপ করতে আসে আর ও ভেতরে যায় ভেতর থেকে এসে মানে বের করে ওকে টেনে নিয়ে আসা যেহেতু হয় ওর জন্য ভালো লাগে না ও স্কুলে থাকবে নিজে নিজে ঢুকে যায় এখন একা স্কুলে আর কাউকে দরকার লাগে না আগে কোলে কোলে যেত এখন আর কোলে কোলে যায় না একাই ঢুকে যায় দাদা ঢোকে দাদার সাথে সাথে ঢুকে যায় নিয়ে আসা হয় সেটাতেই লেগে যায় তাই তো গুনগুন গুনগুন অ্যাংরি কেমন করে অ্যাংরি দেখি আমার গুনগুন স্যাড ও বাবা চলো বাড়ি যাচ্ছি গনুকে ড্রপ করে দিয়েছি বাড়ি ফিরছি বাড়ি ফিরে চা খাবো ব্রেকফাস্ট করবো কিছুই করিনি আজকে আবার রাওয়ানাম্মা আসবে না পুরো একদম হয়ে গেল সব করতে হবে গিয়ে এখন ঘর ঝাড় দিতে হবে ঘর ঝাড় বিছানা ঝাড়তে হবে সব কাজকর্ম করবো আজকে আজকে কালকে কোনো স্কুলে যায়নি আমি ভেবেছিলাম আজকে স্কুলে যাবে আজকে একটু হালকা সকালের দিকটা একটু মানে হালকা হবে হালকা কিছু হলো না ডাবল ভারী হয়ে গেল চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমার কথা বোনের যে মায়ের এই চশমাটা কি পছন্দ ও খালি ঘুরবে ফিরবে এটাকে আমি যত লুকিয়ে রাখি ও ঠিক হাতে পেয়ে যায় ব্যাস খুলে ফেলো হ্যাঁ গুড গার্ল ইউ আর নট সাপোজ টু ওয়্যার ইট গুনগুন নো ইউ আর নট সাপোজ টু ওয়্যার ইট নো নো খুলে ফেলো ইয়েস 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 মাকে বলবো মা দেখো গুনগুন কি করছে হ্যাঁ রেখে দাও গুড গার্ল বাজে এখন ঘড়িতে 11:15 আমি যাচ্ছি গুনকে আনতে গুনগুন আছে ওপরে গুনগুনকে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু গুনগুন ঘুমোলো না তাই মার কাছে রেখে মাম্পিদি আছে মাম্পি আছে শ্রেয়া আছে তো শ্রেয়ার সাথে ভুলে থাকবে নাহলে একা থাকতো না আর একা রেখে যেতেও চাই না কারণ মার কোনো কাজকর্ম হয় না মার কোল থেকে নামতে চায় না তো চলো গুনগুনকে নিয়ে আসি নিয়ে এসে আবার কথা হচ্ছে খুব ভালোবাসা হচ্ছে বল একটু পরে চুলোচুলি করবি দুজন মিলে কি হচ্ছে এগুলো হ্যাঁ খেলা করছো কেউ ঘুমোলো না গুনগুন তো চান টান করে যেরকম ঘুমায় এরকম ঘুমিয়ে নিয়েছে আমি শোবো ভাবলাম একটুখানি যাতে ঘুম পাড়িতে আমি একটু শোয়া তো হলো না কারণ গনু ঘুমোলো না গনু না ঘুমোলে তো আমার পক্ষে শোয়া সম্ভব না যাই হোক এখন বাজে 3:30 ওরা দুজন খেলছে খেলুক আমি একটুখানি গড়াগড়ি খাই একটু টিভি দেখি আর একটু চুপ করে অ্যাটলিস্ট শুতে পারি একটু দুজন মিলে খেললে একটু মাঝে মাঝে ভালোই হয় দুজনের মধ্যে ব্যস্ত থাকে আমি একটুখানি শোবো আমি ওকে বললাম আবার যে মামা দুষ্টুমি করিস না ওরা স্কুল থেকে এলো স্কুল থেকে এসে চান করলো কোনো চান টান করে আজ মাছ দিয়ে ভাত খেয়েছে মাছ দিয়ে ভাত খেয়ে গুনগুন একটা মাছ খেয়েছে ভাত খেলো না আর পুরো খেলো দিলো সরি খেয়ে দিয়ে এখন দুজন নিজে খেলছে আমি একটুখানি শুই ঘুমোলো না যখন জোর করে আর ঘুম পাড়িয়ে লাভ নেই মা চলে গেছে স্নানে মা বললাম তুমি স্নান টান করে ড্রেস নাও বাবা একটা দিন যায় না আমার খালি এখন মনে হয় কি কবে বেশ ওরা বড় হবে কবে আর এই চেঁচামেচি করতে হবে না ওদের পিছনে ভীষণ গরম মানে আমি এসিটা চালিয়ে পুরো ঘরটা ঠান্ডা করে এসিটা অফ করে দিলাম কারণ ওরা খেলছে তো ওদের আবার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায় আবার ঠান্ডা লাগলে ব্যাস আমি আর পারছি না নো এনার্জি তো চলো একটু শুয়ে চুপ করে একটু শুয়ে থাকি একটু টিভি দেখি ওরা খেলছে তার মতন খেলুক তারপর দেখি বিকেলবেলা কি হয় না হয় কোনোর পাপাকে বললাম তাড়াতাড়ি চলে আসতে কোনোর পাপা বললো দেখছি চলো শুয়ে থাকি আজকে সেই বিকেলের পর আমি ফোনটা একবারও হাতে নেওয়ার সুযোগটুকু পাইনি মানে গনু আর গুনগুন যে কী দুষ্টুমি করছিল গনুর আসলে কি হয়েছে গনু টায়ার্ড হয়ে গেছে ওভার টায়ার্ড হয়ে গেছে কিছুতেই ওকে দুপুরবেলা ঘুম পাড়ানো গেল না ঘুমোলো না এবারে বিকেল থেকে স্বাভাবিক স্কুলে গেছে স্কুলে একটা দৌড়াদৌড়ি হয় একটা খেলাধুলা করে একটা ধকল যায় বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছে ওটার একটা ধকল গেছে মানে দৌড়াদৌড়ি করছিল খ্যাপাচ্ছে খেলছে সে সন্ধ্যের পর থেকে কি বায়না করে গেল গনু বললাম না আমি শরীরটা কালকে ওর ভালো ছিল না নাকটা ব্লক হয়েছে বন্ধ তো কিছুতেই তো কিছু করা যাচ্ছে না তো আমি বেশ রিভিউ দেখে অ্যামাজন থেকে ওই মাদার্স পার্সের যে প্যাচগুলো বেরিয়েছে সেটা একটা বক্স অর্ডার করলাম জানি না কীরকম কী হবে না হবে
আসলে দেখাবো আমি, মানে ইউজ করে আমি বলবো কীরকম জিনিস। ওটা একটা প্যাচ অর্ডার করলাম, ওটা নাকি রিলিফ দিচ্ছে বেডে লাগালে বা জামার মধ্যে লাগালে বা ওর যেরকম শোয়ে মানে আশেপাশে লাগালে, মানে ওর বিছানা বালিশে লাগালে নাকি ব্যাপারটা আরাম লাগবে। তো ওটার একটা অপশন বার করলাম, সেটা অর্ডার করলাম। মানে নাকটা বন্ধ হয়ে রয়েছে, কিন্তু ড্রপ তো দেওয়া যাবে না, উড়িয়ে বাবা ধারে কাছে যাওয়া যায় না। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। গনুর পাপার ক্লায়েন্ট এসছে, ও গেছে দেখা করতে, মানে ঠিক ছিল না কোনো, তাও কাজ ছিল বলে বললো ডেকে পাঠিয়েছে, যাই ঠিক আছে যাবে। ও আর ডিনার করবে না, ও ডিনার করেই আসবে। আমাদের সবার ডিনার হয়ে গেছে। মাম্পি দিদি, শ্রেয়া ওরা শুয়ে পড়েছে। আমি একটু বসলাম, মার সাথে একটু কথা বললাম, দিয়ে চলে এসেছি। এইবারে আমি শোবো। তার মধ্যে গুনগুন কী করলো, ঠিক খাওয়া দাওয়া হয়ে গেছে, শোয়াতে যাব, ওর যে বোতলটা জল খায় সেটা জাস্ট পুরো ভর্তি করেছি যে ও জল খেয়ে ঘুমায়, মানে জলটা পুরোটা খায়, খেয়ে ঘুমায়। ঢাকাটা খুলে মানে পুরো ক্যাপটা পুরো নিপল শুদ্ধ খুলে এরকম করে জলটা আমার সামনে, জলটা আমি মার সাথে ফোনে ভিডিও কল কথা বলছিলাম, পুরো এরকম করে জলটা আমার গায়ে ঢেলে দিল। আমার পা থেকে পুরো পা, কোমর থেকে পা থেকে পুরো বিছানা দগদগে হয়ে ভিজে গেল। সেটাকে আবার খবর কাগজ নিয়ে এসে চাপা দিলাম। মাঝে মাঝে মনে হয় এই যে আমার এই কটা আছে, এটাও বুঝি আর থাকবে না। তো যাই হোক, কিছু তো করার নেই, এরাও করে যাবে, আমাকেও এরমই থাকতে হবে। গনুর স্কুলে অ্যাডমিশনের আপডেট দিই। গনুর স্কুলের অ্যাডমিশনটা নিয়ে আমরা সত্যি খুব ভাবনা চিন্তা করছি। ওয়াই? বিকজ যারা প্যারেন্ট, যারা জানো, স্কুলে ভর্তি করাটা ইজ আ টাস্ক। প্রত্যেক বছর কিছু না কিছু নতুন নতুন নিয়ম আসে। মেরিট এক্সামসগুলো যেগুলো হয় সেগুলোতে তোমার কি বলে চেঞ্জেস হয়, কখন কখন কি কি হয়ে যায় বুঝতে পারছি না। তো যেই দুটো স্কুল আমি এখানে একদম ধরে রেখেছিলাম, একটা স্কুলের অ্যাডমিশন ওভার ফর 2024-25, ওটাতে হবে না, যেটা বললাম আগের দিন বোধহয় বলেছিলাম। আর আরেকটা স্কুল আছে যেটাতে এখন অ্যাডমিশন নিচ্ছে for 2024-25. Few seats are still available. তো we are focusing on that school. কালকে বা পরশু দিন একটু যাবো আমি আর গুনুর পাপা, গিয়ে কথা বলবো। যদি এভরিথিং লুকস গুড অ্যান্ড ইফ এভরিথিং গোজ ওয়েল, আমরা ওকে ভর্তিটা করে দেবো। বিকজ না ডিলে করতে চাইছি না। এখন ও নার্সারিতে পড়ে, তো আর একটা বছর ওকে রাখাই যেত প্রি স্কুলে বা কিডজিতে। বাট আমি চাইছি কি যতটা তাড়াতাড়ি ওকে প্লে গ্রুপ আর নার্সারিও সুন্দর পড়েছে কিডজিতে, এখন লোয়ার কেজিতে ভর্তি হবে, LKG যেটা। তো LKGটা আমি চাইছি যদি একটা স্কুলে সেটেল হয়ে যায় না, বারবার স্কুল চেঞ্জ করাটা না বাচ্চাদের ওপর একটা প্রেশার দেওয়া। কেন? কারণ বাচ্চারা তো একটা জায়গায় সেটেল হয়ে যায়, মানে ওদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায় টিচার্সদের সাথে, তারপর যারা কেয়ারটেকার্স থাকে তাদের সাথে। তো সেখানে বারে বারে স্কুল চেঞ্জ করাটা ফর দেম ইজ নট এ গুড আইডিয়া। তো আমি এখন একটা স্কুলে ভর্তি করব, মানে কিডজিতে পড়ছে, তারপর আমার মনে হলো আমি একটা স্কুলে ভর্তি করলাম, তারপর আবার একটা স্কুলে ভর্তি করলাম। এইটা ঠিক ওদের জন্য ইটস নট গুড। নতুন বন্ধু হয়ে যায় ওদের, তো ওরা একরকমভাবে অ্যাটাচড হয়ে যায় না স্কুলের সাথে। তো সেই কারণে আমি চেষ্টা করছিলাম যদি গনুর এইবার বড় স্কুলে হয়ে যায়, তাহলে একদম ও লোয়ার কেজি থেকে একদম ক্লাস 12 অবধি থাকবে, CBSEতেই দেবো। ওটাই আমাদের ইচ্ছে আছে, মানে CBSEতেই দেবো, ওটাই একদম কনফার্ম, মানে ইচ্ছে আছে মানে ওটাই কনফার্ম। ICSE আমি দিতে চাইছি না। আর তো সেরকম করে গুনগুনকে একটা বছর ভাবছি কিডজিতে রেখে হয়তো ওকেও দিয়ে দিতে পারি নেক্সট ইয়ার। কি ও নার্সারিটা পড়লো কিডজিতে, কিডজি ইজ নো ডাউট দ্য বেস্ট। মানে আমার গনুর বয়স যখন হলো স্কুলে ভর্তি করা, তখন থেকে আই ওয়াজ ডিটারমাইন্ড যে আমি কিডজিতেই দেবো। ভীষণ ভালো, বিশ্বাস করো। মানে তোমরা যারা যারা এখন ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করতে চাইছো, আমি বলবো প্লিজ আশেপাশে কিডজিতে গিয়ে একবার খোঁজ নাও। বিকজ ইটস লাইক, কেন জানি না আমার ভীষণ ভালো লাগে, মানে ইটস এ ডিফারেন্ট স্কুল, ভীষণ ভালো। আর ডেফিনেটলি সব স্কুলই খুব ভালো, বাচ্চাদের যে কোনো স্কুলই খুব ভালো, বাট আমার একটু কিডজির ওপর একটু উইকনেস আছে। তাই যাই হোক, আমি একটু বায়াসড অ্যাবাউট কিডজি। তো সেই কারণে আমরা চাইছি গরুকে এবছরটা দিয়ে দিলে না একটা টেনশন থেকে মুক্ত হয়ে যায়, যে হি ইজ লাইক সেটেলড, একদম যতদিন পর স্কুলে পড়বে, পড়ে ইট উইল বি ডান।
আর গুনগুনকে দিতে হবে এখন প্লে গ্রুপে, সরি, গুনগুনকে এখন দিতে হবে প্লে গ্রুপে, তারপর গুনগুন নার্সারি যাবে। গুনগুনকে ইচ্ছা আছে 2 বছর কিডজিতে রেখে তারপরে কোনো যে স্কুলে পড়বে সেই স্কুলে একবারে দিয়ে দেওয়া। তো এবার সেটাই আমরা কথাবার্তা বলছি। তো আমার তো খুব ইচ্ছা দিয়ে দেওয়ার, বিকজ হি ইজ অলসো ভেরি এক্সাইটেড। বড় স্কুলে যাব, নতুন স্কুলে যাব, বারবার হয়তো আমরা বলছি, সেখান থেকেই হয়তো বলছে, মানে ব্যাপারটাকে ক্যাচ করে বলছে। তো যাই হোক, বেটার লেট দ্যান নেভার। ভর্তি যখন করতেই হবে, দিতে যখন হবে, আমরা চাইছি দিয়ে দিতে। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই রাখছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ সোহিনী ব্যানার্জি অফিসিয়াল। অ্যান্ড আমি জানি আজকের ব্লগটা একটু ছোটো হলো, কিন্তু বিশ্বাস করো, 2 ছোটো বাচ্চা নিয়ে মানে কি হয় বলো তো, সামটাইমস আই রিয়েলি গেট পাজলড। মানে তাও তো আমি মা বাবার সাথে থাকি বলে, নাহলে যে আমি একা হলে কী করতাম জানি না। বাট স্টিল যতটা পারি আই রিয়েলি ডু ট্রাই মাই বেস্ট টু যাতে ভালো হয় ব্লগটা। আরও নিশ্চয়ই আস্তে আস্তে কাজ শিখছি, নিশ্চয়ই আরও ভালো হবে ভবিষ্যতে। তোমরা অনেক সাপোর্ট করছো, অনেক মানে স্প্রেডিং লাভ। আমি খুব হ্যাপি সবার রেসপন্স পেয়ে। সবাই ব্লগ না আসলে আমাকে মেসেজ করে, কমেন্ট করে। তো ঠিক আছে, আই এম গ্রোয়িং স্লোলি, মাই চ্যানেল ইজ গ্রোয়িং. The love and support that I'm receiving from every one of you, it's like means a lot for me. এরকমই সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট.